আসলে আমি যখন ভিডিওটা দেখছিলাম আমার মাথায় এখনো আসলে ভিডিওটাই ঘুরছে, ভিডিওর শব্দগুলো, দৃশ্যগুলো। সত্যি কথা বলতে আমরা আসলে বেশ অকৃতজ্ঞ। কিছু তিক্ত সত্য কথা বলি, নিজের বাড়িতে যেখানে আমার নারী পোতা এই পঞ্চগড়ে অকৃতজ্ঞ ঠিক এ কারণেই, কারণ আজকে আমরা এখানে যারা আছি, আজকে যেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেভাবে কথা বলছি, চলছি, এটা আমরা কখনোই পারতাম না যদি এই অভ্যুত্থান সফল না হতো। আজকে হয়তো এই প্রোগ্রামই হতো, কিন্তু এই প্রোগ্রামে যারা মানুষ আছে তাদের একজন এখানে উপস্থিত থাকতে পারতো না। আজকে ওই ডকুমেন্টারিতে যে শব্দগুলো, বাক্যগুলো, যেগুলো তিক্ত সত্য বাংলাদেশের ইতিহাসের, এই সত্যগুলো আজকে যেভাবে আপনারা তুলে ধরেছেন, দেখেছেন, শুনেছেন, এগুলো আপনারা কখনোই পারতেন না। কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ যে যাদের এত বড় ত্যাগের বিনিময়ে আজকে এত বড় একটি অভ্যুত্থান হলো, আমরা অল্প কিছু দিনের পরিক্রমায় বিভিন্ন ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থের কারণে সেই সামনের সারিতে জীবন বাজি রেখে যোদ্ধাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছি। আমি খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় খুব একটা খেয়াল রাখার সুযোগ হয় না, বাট যে কোনো একটা কারণে লাস্ট কিছুদিন ধরে মাঝে মাঝেই দেখি যে সুযোগ পেলেই যারা এই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ছিল, অনেক যোদ্ধা আছে যাদের জন্ম হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু আমার সাথে আজকে এখানে ফজলে রাব্বি আছে, কিংবা আমার সামনে এমন অনেক যোদ্ধা আছে, যদি এই অভ্যুত্থান সফল না হতো তাহলে ওই সুজন কিংবা মুক্তা গংরা এই রাব্বিদের মতো যোদ্ধাদেরকে হয় ঝুলিয়ে রাখতো, না হয় তাদের লাশ করতোয়ার তীরে পাওয়া যেত। তো আমি যেই দলেরই হই না কেন, নাম নিয়ে বলছি, আমি বিএনপি হই, জামায়াত হই, ইসলামী আন্দোলন বাংলাদেশ হই, খেলাফতে মজলিস হই, হেফাজত হই, যেই দলই হই না কেন, এই রাব্বিদের মতো যারা যোদ্ধারা এই 24-এর অভ্যুত্থানে জীবন বাজি রেখে পঞ্চগড় শুধু নয় পুরো বাংলাদেশে লড়াই করেছে, তাদেরকে ন্যূনতম সম্মান দেখানোর মতো মানসিকতা আমাদের থাকা উচিত। আমাদের মধ্যে অনেক বিভাজন থাকতে পারে, আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা যে অস্তিত্বের লড়াই ভুগছিলাম, যেখানে জীবন নিয়ে পালিয়ে বেড়াতাম, সেখানে যখন আজকে বুক ফুলিয়ে বেড়াই, কার জন্য এভাবে হাঁটতে পারি সেটা আমরা ভুলতে পারি না। এই মানুষগুলোকে যেন আমরা মনে রাখি। খুব স্বাভাবিকভাবেই মত পার্থক্য হবে, কিন্তু পারস্পরিক ওই শ্রদ্ধা বোধটুকু যেন আমরা পঞ্চগড়ে যারা আছি আমাদের মধ্যে যেন থাকে। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষ ভিন্ন, তার বৈশিষ্ট্য ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন। কাউকে হয়তো একটা নতুন সংস্কৃতি আকৃষ্ট করবে, কাউকে আরেকটা, সেটা বিষয় না, কিন্তু আমাদের ভিতরে যেন এই পারস্পরিক শ্রদ্ধাবোধগুলো থাকে। এবং আমি অনুরোধ করব পুরো বাংলাদেশের মানুষ জানে উত্তরের এই পঞ্চগড় ভালো মানুষদের জেলা, তাদের মন মানসিকতা ভালো, সামর্থ্য তাদের কম, কিন্তু আন্তরিকতায় বিন্দু মাত্র কমতি নাই। তো এই যে ধারণাটা, এই চিন্তা ভাবনা, মানসিকতা, এটা যেন আমাদের সবসময় থাকে। এবং আবারও সামনে যদি সংকটময় সময় আসে, তখনও যেন আমাদের এই যোদ্ধারা আবার বুক ফুলিয়ে রাজপথে নামতে পারে, ওইটুকু সৎসাহস ধারণ করে তারা যেন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। তাই তাদেরকে আমাদের আগলে রাখতে হবে, এবং এইটুকু আমাদের জায়গা থেকে উদার মানসিকতা যেন আমাদের থাকে। আমরা বিশ্বাস করি, আমরা যদি ছোটখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে বৃহৎ স্বার্থে পঞ্চগড়ের জন্য কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে কোনো সুজন মুক্তা গং নয়, কোনো হাসিনা গং নয়, যারা প্রো বাংলাদেশি শুধুমাত্র তাদেরই জায়গায় বাংলাদেশে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও এই পঞ্চগড়ের মাটিতে আবারও আপনাদের সাথে দেখা হবে, হয় কোনো বিপ্লবের রাজপথে অথবা বিজয়। ইনকেলাব জিন্দাবাদ। যদিও আসলে এই স্লটটা নেই, আমি 30 সেকেন্ড হলেও আসলে আমার একটা দৃশ্য এখনো চোখে ভাসছে। আমরা শাহবাগে ব্যারিকেড গুলা ভেঙে যেভাবে এগিয়ে যেতাম, একটা ভিডিওতে দেখলাম যে কিভাবে আর্মিদেরকে ধাক্কা দিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে
রাব্বি একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি আসলে তার মুখ থেকে 30 সেকেন্ড হলেও কিছু শুনতে চাই আসলে। জি ধন্যবাদ সকলকে। আমি সেদিনও 5 আগস্টে বলেছিলাম আমার কোনো কৃতিত্ব নেই, পুরো কৃতিত্ব পঞ্চগড়বাসীর জন্য, পুরো ছাত্র সমাজের জন্য, সহযোদ্ধাদের জন্য, যারা আমার সাথে লড়েছে, রাজপথে একত্র ঘোষণা করেছিল। আজকের এই স্ক্রিপ্ট ডকুমেন্টারির পিছনে প্রায় 1 মাস ধরে পরিশ্রম করছি। স্ক্রিপ্টটা আমি লিখেছিলাম ছোট মানুষ হিসেবে। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে। পুনঃ বিজয় ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের পঞ্চগড়ের কৃতি সন্তানদের।